তাহলে ফিরে এলাম ঈশা। তবে এবার আমাদের আরো দুটো পত্রিকার শিরোনাম শোনানোর সময় একেবারে কম, যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করছি শোনানোর। প্রথমে নিয়ে নিচ্ছি সাময়িক প্রসঙ্গ। শিলচর গুয়াহাটি থেকে একযোগে প্রকাশিত, যেখানে রয়েছে কামাখ্যায় পুজো দিয়ে দ্বিতীয় দিনে ম্যারাথন বৈঠক। মুখ্যমন্ত্রীর বিদ্যুৎ থেকে বিনিয়োগ, কামাখ্যা করিডোর থেকে শিল্পায়নে গতি বাড়ানোর নির্দেশ রয়েছে। এই ছিল প্রথম শিরোনাম। দ্বিতীয় শিরোনাম, দপ্তর বিতরণ, 4 মন্ত্রীকে অজন্তা অর্থ। কৃষি দপ্তর হারালেন অতুল। এবং যে 4 জনের কাল দপ্তর বিতরণ হয়েছে আমরা তুলে ধরেছিলাম, অজন্তা নিয়োগ, রামেশ্বর তেলি, চরণ বড় এবং অতুল বড়া, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু দপ্তর বিতরণ হয়ে গিয়েছে। এই ছিল দ্বিতীয় শিরোনাম। তৃতীয় শিরোনামের দিকে নজর রাখছি। কুকি নাগা বংশোদ্ভূত 38 জনেরও বেশি মানুষকে বন্দী করে রেখেছে বিভিন্ন গোষ্ঠী। মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই কিন্তু বললেন। 48 ঘন্টার কুকি জো বন্ধে মণিপুরে পাহাড়গুলো স্তব্ধ, অর্থাৎ মণিপুর থেকে আবারও কিন্তু সেই একেবারে স্তব্ধ পরিবেশ উঠে আসছে এবং সন্ত্রাসের পরিবেশ উঠে আসছে, যেখানে কুকি নাগা বংশোদ্ভূত 38 জনেরও বেশি মানুষকে বন্দী করে রাখা হয়েছে 48 ঘন্টা। এই ছিল তিনটি শিরোনাম, যেটা আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম সাময়িক পত্রিকা থেকে প্রসঙ্গ থেকে। এবার নিয়ে নেব ন্যাশনাল, সেদিকেও একটু নজর রাখবো খুব সংক্ষেপে। ওয়াই দিস শো অফ ইন্ডিপেন্ডেন্স ইন সিলেকশন অফ সিইসি ECS SC to government 2/3 in apted panel in government's favor LOP ornamental, অর্থাৎ নির্বাচন কমিশনের সদস্য বাছাই চলছে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু তেমনই বার্তা রয়েছে এবং সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হবে 2/3 অ্যাপালেটে, সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। দ্বিতীয় যে শিরোনাম রয়েছে, মণিপুর অন এজ, চার্জ লিডার্স কিলিং ট্রিগার অ্যাবডাকশনস অ্যান্ড শাটডাউনস, অর্থাৎ মণিপুরে যে নৃশংস একেবারে হত্যালীলা চলছে, একই সঙ্গে যেমনটা পড়লাম খানিকক্ষণ আগে 48 ঘন্টা কুকি নাগা তাদেরকে আটকে রাখা হয়েছে, অর্থাৎ উত্তপ্ত মণিপুরের ছবি উঠে আসছে এখানেও। তৃতীয় হেডলাইন্স, যেখানে EAM স্লামস ইউলিটারাল সেকশনস সেস প্রেসিওর ক্যান্ট রিপ্লেস ডিপ্লোমেসি, অর্থাৎ এই যে বিষয়টা উঠে আসছে, যেখানে কিন্তু বলা হয়েছিল যে ট্রাম্প এবং একই সঙ্গে যে জয়শঙ্করের সঙ্গে বিভিন্ন যে বৈঠক হয়েছে বিদেশ মন্ত্রকের সঙ্গে, আমরা কালকে দেখেছিলাম সেখানে কি রাশিয়ার বিদেশ মন্ত্রক ছিল, সেখান থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা উঠে আসছে, যেখানে EAM স্লামস এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকেও নজর থাকলো। অর্থাৎ আমরা খুব সংক্ষেপে কিন্তু পত্রিকার শিরোনাম তুলে ধরার চেষ্টা করলাম, যেহেতু আমাদের কাছে সময় খুব কম। তাই আমরা পরবর্তী যে সমস্ত সেগমেন্ট রয়েছে, অর্থাৎ গোটা দিন নিউজ লাইভ বাংলার আপনারা নজর রাখুন, দেখতে পাবেন বিস্তারিত খবর। আপাতত আমি আর ঈশা দুজনেই বিদায় নিচ্ছি।